আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আজকের এই ২৮ নম্বর ক্লাসে। আজকের এই ২৮ নম্বর ক্লাসে আমরা দেখব Il futuro semplice সরল ভবিষ্যৎকাল। খুব সহজ সিম্পল একটা চ্যাপ্টার যে ইতালিয়ান ভাষায় আমরা কিভাবে ভবিষ্যৎকাল প্রকাশ করব, বাক্যের ক্রিয়ার কিভাবে পরিবর্তন করব, কোন জায়গায় আসলে futuro semplice ব্যবহার করব। আজকের এই ক্লাসের মধ্যে পুরোটা আমরা শেখার চেষ্টা করব। খুব সহজ একটা চ্যাপ্টার, মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় নেবে। এইটুকু যদি সময় ঠিকঠাকভাবে দেন আপনার মোটামুটি ফুতুরে স্যাম্পেচে শেষ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি আমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে। বইয়ের মধ্যে বলছে, ইতালীয় ভাষায় যখন আমরা ভবিষ্যতে কোনো কাজ করব, যেমন আমি যাব, সে খাবে, তারা কিনবে এমন বুঝাতে চাই, তখন ফুতুরে স্যাম্পেচে ব্যবহার করা হয়। এটা একদম কমন সেন্সের একটা ব্যাপার যে আমরা অলরেডি জানি যে ভবিষ্যৎ আসলে কি, যে আমরা এখন করতেছি না কিংবা আগেও করি নাই, যে যেই কাজগুলো আমরা পরে করব সবগুলো হচ্ছে ফুতুরের মধ্যেই পড়ে। নির্ভর করে যে পারিপার্শ্বিকের উপরে আসলে কোন বিষয় সম্পর্কে আপনি বলতেছেন। কিন্তু এখন করা হইতেছে না মানে হইতেছে ভবিষ্যতে করব এটা। যে আমি একটু পরে যাব, একটু পরে যাওয়াটাও ফিউচারের মধ্যেই পড়ে, যে ভবিষ্যতের মধ্যেই পড়ে। তো এটা নির্ভর করতেছে আপনি কোন পরিস্থিতির উপর বা কোন বিষয়ের উপরে কথা বলতেছেন। এইটুকুই বলছে, আমরা পরে আবার বিস্তারিত দেখব। তারপর বলছে, এটি পরিকল্পনা, প্রতিশ্রুতি এবং সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। পরিকল্পনা, আমি কালকে স্কুলে যাব। এটা আমার একটা পরিকল্পনা। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এটা আমার একটা প্রতিশ্রুতি। আমি সম্ভাবনা যে আমি কালকে হয়তো তোমার সাথে দেখা করতে পারি। এটা একটা সম্ভাবনা। তো এই ব্যাপারগুলো যখন আসে এটা ফিউচারের কাজ। যে ফিউচারের আমরা এই কাজগুলা করি যে বর্তমানে করতেছি না কিংবা আগেও করি নাই। তো স্বাভাবিকভাবে এই কাজগুলো ফুতুরের মধ্যেই পড়ে। আমরা পরে গিয়ে এক্সাম্পল সহ দেখব, তখন আসলে প্যারাটা আরো কমে যাবে। এখন আমরা দেখব যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয়। ভার্বের পরিবর্তনটা আসলে কিভাবে করতে হয়। তো এইখানের মধ্যে বলছে, আমরা যদি এখানে দেখি যে ভবিষ্যৎকালের রূপ তৈরি করার সময় ক্রিয়ার শেষ অংশ আরে, এরে, ইরে পরিবর্তন করতে হয়। তো আমরা অলরেডি জানি যে ইতালিয়ান ভাষায় যে ভার্বগুলো আছে, ভার্বগুলো ৩ টার যেকোনো একটা দিয়ে শেষ হয়। আরে, এরে অথবা ইরে। এই ৩ টা যেকোনো একটা দিয়ে যখন শেষ হয়, এই ৩ টায় পরিবর্তন করলেই পরিবর্তন করতে হবে যে ভার্বের এই কনিউগেশনে করার জন্য, যে প্রেজেন্ট ফর্ম থেকে ইনফিনিটিভ ফর্ম থেকে যে ভবিষ্যতে নেওয়ার জন্য। খুব সহজ সিম্পল একটা ব্যাপার, আমরা পরে গিয়ে দেখব। তারপরে বলে দিছে, মনে রাখবেন আরে এরে উভয় ক্ষেত্রে এন্ডিং গুলো প্রায় একই রকম হয়। উভয় ক্ষেত্রে এ দিয়ে শুরু হয়। ওরা বলছে আরে ভার্ব এবং এরে ভার্বগুলা, তো যখন আমরা আরে, এরে এবং ইরে এই ৩ টে ফেলাই দিব, তখন মোটামুটি এন্ডিং গুলা সেম টাইপেরই হবে। আমরা পরে গিয়ে সেটা দেখব এইখানের মধ্যে, এখনই আমরা দেখব। তবে আমার কাছে একটা ট্রিকি ব্যাপার আছে যেটা আমরা একদম এইখানে যে স্ট্রাকচারটার কথা বলছে, এই স্ট্রাকচারটার বাহিরে আমরা সহজে মনে রাখতে পারবো। আমরা যে ট্রিকের পার্ট আছে ওইটা দিয়ে। তো ওরা যেটা বলছে, ওরা বলছে যে আরে, এই যে আরে, এরে এবং ইরে এই ৩ টার পরিবর্তন করতে হবে। আর এর মধ্যে আরে এবং এরের পরিবর্তনটা সেমই থাকবে, একই থাকবে। এ দিয়ে শুরু হবে। আমরা যদি দেখি এখানে আরে ভার্ব হিসেবে parlare নেওয়া হইছে, এরে ভার্ব হিসেবে prendere নেওয়া হইছে, ইরে ভার্ব হিসেবে partire নেওয়া হইছে। তো পরিবর্তনটা কিভাবে হইতেছে? তো io parla, এই যে parlare এইটার থেকে আমরা করে ফেলছি io parlerò। ইও পারলেরও, যে এইখানের এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, যে এইখানের এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। পারলেরও এখানের মধ্যে আরে ভার্ব ছিল, তাই না? এই যে আরে, কিন্তু এইখানের মধ্যে হয়ে গেছে এরো। যে এইখানের মধ্যে আ নাই, যে এটার মধ্যে হয়েছে, এটা যদি আ থাকতো তাহলে হয়তো এরকম থাকতো যে শেষেরটা চেঞ্জ হইতো। কিন্তু এখানে যেহেতু এ, তার মানে হইলো যে এইখানকার, যে এইখানের পড়াটাই চেঞ্জ হয়ে গেছে। তা আমাদের কি করতে হবে পরিবর্তনটা করতে হলে? আমাদের এই যে এই জায়গাটা, এই জায়গাটা রাখতে হবে, মেইন পার্টটা রাখতে হবে, মূল অংশটা রাখতে হবে। তারপরে এই পরিবর্তনটা করতে হবে। এখন যে পরিবর্তন আমরা শিখবো আর এর বেলায়, সেম পরিবর্তনটা এর এর বেলায় গিয়েও করব। যেটা আমাদেরকে বলে দিছে যে এর এর বেলায় হয় যে আর এবং এর উভয় ক্ষেত্রে এ দিয়ে শুরু হয়। তার মানে হইতেছে যে এইখানে যে এ, এইখানে যে এ, এই এ দিয়ে শুরু হয়। ওকে? তো আমরা যদি আবার প্রথম থেকে পড়ি, io parlerò, tu parlerai, parlerai, যে এইখানেও সেম ব্যাপার। এর, পারলা, এর, এইখানেও পারলের পরে এর, তারপর আই যোগ হইছে। তো তু parlerai, lui lei parlerà, সেম ব্যাপার। এইখানের মধ্যে এর আছে, আ কিন্তু আসে নাই। আরে ভার্ব যদিও, তারপরে কিন্তু আ আসে নাই। তারপর noi parleremo, noi parleremo, voi parlerete, voi parlerete, loro parleranno, loro parleranno। তো আমরা যদি সবটা একসাথে পড়ার চেষ্টা করি একটু সুন্দরভাবে, হয় io parlerò, tu parlerai, lui lei parlerà,
Noi parleremo, voi parlerete, loro parleranno. Loro parleranno. তো আপনার যে কাজটা করা লাগবে এই ব্যাপারটা মনে রাখার জন্য শুধু মনে রাখতে হবে আর এর বেলায় আমরা এইখানে এ করি আর থাকে না ইও পারলো লুই লাই পারলা ওরকম যেমন থাকতো প্রেজেন্টের বেলায় ফিউচারের বেলায় ওই কাজটা হয় না ফিউচার বেলায় কি করতে হয় আমাদের শুধু মূল ভার্বটা রাখতে হয় মূল ভার্বটা রেখে তারপর এই পরিবর্তনটা করতে হয় এই পরিবর্তন যেমন এরো তারপর এখানে যদি এরাই তারপর এরা তারপর এরামো তারপর এরাতে তারপর এরানো এই যে এই পরিবর্তনটা আমরা করব রেগুলার আর যে ভার্ব আছে এই ভার্বের বেলায় সেম কাজটা করব এর বেলাও যেটা আমাদের এইখানের মধ্যে বলে দিছে যে এইখানের মধ্যে বলে দিছে যে আর এবং এর বেলায় উভয় টাইপের পরিবর্তন হবে আপনি যদি এইখানের মধ্যে এরাও এরাই এই যে এই জিনিসপত্রগুলো মুখস্থ করতে পারেন তাহলে এর বেলা তার আলাদা করে মুখস্থ করা লাগবে না যেমন এখানের মধ্যে যদি আমরা দেখি যে io prenderò io prenderò এটা একটা এরে ভার্ব প্রেন্দেরে ভার্ব থেকে আসছে এইখানের মধ্যেও এরে বসছে এইখানের মধ্যে তু প্রেন্দেরাই সেম যে মূল ভার্বের প্রেন্দ আসছে এরেটা উড়াই ফেলছে উড়াই ফেলার পরে আমরা এরো এরাই এরা এরামো এররেতে এররানো ব্যবহার করছি সেম যেটা আমরা ব্যবহার করছি আর এর বেলায় তার মানে এইটুকু যদি আমরা মুখস্থ করতে পারি আর এবং এরে দুইটাই শেষ এর বেলাটাও সেম অলমোস্ট আমরা একটু এরেটা আরেকবার পড়ি io prenderò tu prenderai lui lei prenderà noi prenderemo voi prenderete loro prenderanno ডান আরে এবং এরে দুইটা সেম শুধুমাত্র আমাদের মুখস্থ করতে হবে এরো এরাই এরা এরামো এরাতে এরানো এইটুকু হইলে আরে এরে রেগুলার যত ভার্ব আছে সবগুলোর ফিউচার টেন্স করা আমাদের কাজ শেষ এখন আমরা দেখি ইরে ভার্বের বেলায় কি করব ইরে ভার্বের বেলায় এই যে পার্থিরের তি পর্যন্ত আমরা নিব যে আমরা এটার মধ্যে পুরাটা ফেলাবো না তি পর্যন্ত রাখবো তারপর ইরে ফেলে দিব ওইরকম না পর্যন্ত আমরা রাখবো পার্থি পর্যন্ত রাখবো তারপর শুধুমাত্র এইটুকু যোগ করে দিলে হয়েছে যেটা আমরা আগে এইখানের মধ্যে যোগ করছিলাম আর এর ছাড়া আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে শুধুমাত্র এইখানকার এইটা সরাই ফেললেই আর বাকিগুলো পরিবর্তন করলেই হয়েছে ওকে যে আমরা শুধুমাত্র পার্থিরে যে ভার্বগুলো আসবে ফিনিরে পার্থিরে যে মানে ইরে দিয়ে যে ভার্বগুলো আসবে এইগুলা শুধুমাত্র সরাই ফেলবো সরাই ফেলার পরে আমরা আই আ এমো এতে আন্ন যোগ করে দেব তাহলে পার্থিরে ভার্ব পর্যন্ত হয়ে গেছে ওকে খুব সিম্পল সহজ একটা স্ট্রাকচার এটা যদি শুধুমাত্র মুখস্থ করলে হয়ে যাওয়ার কথা আর আপনার মুখস্থ করতে পারা উচিত তো আমরা মোটামুটি স্ট্রাকচারটা বুঝতে পারলাম আমরা যদি আরেকবার একটু সুন্দরভাবে পড়ি পার্থিরে ভার্বটা এরে ভার্বটা আসলে ফুতুর গেলে কিভাবে হয় io partirò tu partirai lui lei partirà noi partiremo voi partirete loro partiranno ওকে আমরা মোটামুটি যে ভার্বের পরিবর্তন যে কিভাবে করতে হয় ফিউচার টেন্সের জন্য এই ব্যাপারটা শিখে ফেলছি খুব সহজ সিম্পল একটা ব্যাপার শুধুমাত্র মনে রাখতে হবে আরে এবং ইরে এই দুইটা ভার্বের পরিবর্তন একরকম হয় মানে হচ্ছে আরে অথবা ইরে দুইটা যে কোনো একটা বাদ দেওয়ার পরে এ দিয়ে শুরু করতে হয় এইটুকু হইলে হয়ে গেছে আর ইরে ভার্বের বেলায় আমরা পার্থি বা যে কোনো ভার্বই হোক এটার এর পর্যন্ত রাখবো কারণ এর দিকে যদি ফিনিরে হয়তো সেম এরে পর্যন্ত রাখবো শুধুমাত্র এটা বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে শুধুমাত্র আই আ এমো এতে আন্ন যোগ করে দিব তাইলেই আমাদের প্রবলেম সলভ তো তাইলে আমরা মোটামুটি কনিকাচ্ছন শিখে ফেলছি আমরা যদি কনিকাচ্ছনটা শিখে ফেলি আমাদের আর তেমন কোনো কাজ নেই আমাদের জানলেও হয়েছে কোন কোন জায়গায় আমরা ব্যবহার করব আর আমরা অলরেডি জানি যে ফুতুরি টেন্স কোথায় কোথায় ব্যবহার করতে হয় তবে এর মধ্যে আমরা একটু দেখে নেব যে আরো 15টা গুরুত্বপূর্ণ অনিয়মিত ক্রিয়া যা অনিয়মিত যে ভার্ব যে ভার্বগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ব্যবহার করি প্রত্যেক দিনের কাজের মধ্যে কিন্তু এগুলো রেগুলার আনফরচুনেটলি যে আমরা যে নিয়মগুলো শিখে আসছি এই নিয়মের একটার মধ্যে পড়ে না তো এই ভার্বগুলো এখানে একটা একটা করে কনিকেশনে দেওয়া আছে ইওর বেলায় শুধুমাত্র জাস্টমাত্র বোঝার জন্য তারপর আমরা এটি মুখস্থ করে ফেলবো যে কনিকেশনগুলো করে ফেলবো ওকে যে আমাদের শেখা লাগবে কোনো না কোনো একটা সোর্স থেকে নেওয়া লাগবে এগুলার কনিকেশনগুলা যে ফুতুরের বেলায় তো আমরা যদি দেখি প্রথম যে ভার্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেগুলার সেটা হচ্ছে এসেরে ভবিষ্যৎকাল হইতেছে সারো তো
এইখানের মধ্যে বলে দিচ্ছে ভবিষ্যৎ মূল স্ট্রিম। এসের সাথে সারের সম্পর্ক একদমই নাই। যে দেখলে বোঝা যায় না। কিন্তু অন্যদিকে আমরা কিন্তু এখানে দেখছি যে পার্লারে থেকে পার্লেরেও আসছে, যে ইনিশিয়াটা খুব সহজ আগের মতোই, যে মূল অংশটা সেম ছিল। কিন্তু অন্যদিকে এসের ভার্ব যখন আসছে তখন এটা সারও হয়ে গেছে। এখানের মতো করে না। তো এইখানের মধ্যে মেইনস এই যে স্টিম যেটা দেওয়া আছে, ভবিষ্যৎ মূল যেটা দেওয়া আছে, এটার মানে হইতেছে যে শুরুটা কিভাবে হয়, যে সারো, সারাই, সারা, ওরকম করে কনিকেশন এগুলো হয়। যে এরপরের গুলো যেটা ইয়ের বেলায় সারা হয়েছে, তুয়ের বেলায় সারাই হবে, যে ওই রকম ভাবে পরিবর্তন হবে, যে শুরুটা হবে সার দিয়ে। এই জন্য এখানের মধ্যে পার্টটা লিখে দেওয়া হয়েছে। ওকে, যেন করে আপনার বুঝতে সুবিধা হয়। তো আমরা যদি পড়ি, আমরা জাস্ট মাত্র ভার্বগুলো শিখবো, এরা বাংলা অর্থগুলো এইখানের মধ্যে লিখবো। কনিকেশন এগুলো আপনার পড়া লাগবে আর মনে রাখতে হবে, আপনি যদি ফিউচার টেন্সে কথা বলতে চান ইতালিয়ান ভাষায়। তো আমরা যদি দেখি প্রথম ভার্বটা আরেকবার, এসেরে। আর আমরা যদি ভবিষ্যৎকালে যদি করতে চাই প্রথম টেন্সের বেলায়, এতে প্রথম পার্সনের বেলায় ইয়ো সারো। আর এর অর্থ হচ্ছে আমি হব। আভেরে, আমরা যদি কোনো নির্বাচনী করে হয় আব্রো, এর অর্থ হচ্ছে আমার থাকবে, ইয়ো আব্রো। তারপর আন্দারে, এর অর্থ হচ্ছে আন্দ্রো, আমি যাব। ফারে, এর অর্থ হচ্ছে ফারো, ইয়ো ফারো, আমি করব। দোভেরে, কনিউগেশন হচ্ছে ইয় দব্র, আমাকে করতে হবে, ইয় দব্র আমাকে করতে হবে। তারপর পতেরে, কনিউগেশন হচ্ছে ইয় পত্র, আমি পারবো। তারপর ভলেরে, এর প্রথম কনিউগেশন হচ্ছে বর্র, আমি চাইবো। তারপর ভেদেরে, ইয় ভেদ্রো, আমি দেখব। ভেনিরে, ইয় ভের্রো, আমি আসবো। সাপেরে, ইয় সাপ্রো, আমি জানবো। স্তারে, ইয় স্তারো, আমি থাকবো কিংবা আমি হব। দারে, আমি দেব। ইয় দারো, আমি দেব। রিমানেরে, রিমানেরে, এর অর্থ হচ্ছে ইয় রিমারো, আমি থাকবো, টু স্টে। বেরে, ইয় বেররো, আমি পান করব। ভিভেরে হচ্ছে ইয় ভিভ্রো, আমি বাস করব। তো এইখানের মধ্যে আমরা প্রথম পার্সনের কনিউগেশনগুলো দেখলাম, পাশাপাশি ভার্বগুলো জানলাম। এইখানের মূল কাজ হইতেছে এই যে 15টা ভার্ব দিছে, এই ভার্বগুলো ঠোঁটস্থ মুখস্থ করা, ফিউচার টেন্সে কথা বলার জন্য। এর মধ্যে বাংলা দেওয়া আছে, একটা মাত্র কনিউগেশন দেওয়া আছে, কারণ এই 15টা যদি করতে চাই 20, 25, 40 মিনিটের ক্লাস হয়ে যাবে, যেটা খুব বেশি দরকারও না। যে মুখস্থের ব্যাপার এখানে বোঝানোর তেমন কিছু নাই। তো আপনার কাজ হচ্ছে এগুলা বের করে খুব সুন্দর সহজভাবে করা। ওকে, তো এখন আমরা দেখব ভবিষ্যৎকালের ব্যবহার। আমরা মোটামুটি কনিউগেশনে কিভাবে করতে হয়, ইররেগুলার সহ সবগুলো জিনিসপত্র দেখে আসছি। তো এইখানের মধ্যে প্রথমটা, যে আমরা আসলে ভবিষ্যৎকাল কোথায় কোথায় ব্যবহার করি। প্রথমটা কোন কাজে করি? ভবিষ্যতের পরিকল্পনা। আমরা যখন কোনো প্ল্যান করতে চাই ভবিষ্যতে, তখন আমরা ব্যবহার করি ফুতুরে সেমপ্লিসে। যেমন l'anno prossimo andrò in Italia, আগামী বছর আমি ইতালিতে যাব, এটা আমার প্ল্যান। আগামীতে, পরে করব, এখন করতেছি না। তো এই জন্য এইটা হচ্ছে ভবিষ্যৎকাল। তারপর প্রতিশ্রুতি দেওয়া, আমরা বাংলা যেটা চিন্তা করে আসছি সেম একই ব্যাপার এইখানের মধ্যে, শুধুমাত্র ইতালিয়ান ভাষায় বলতেছি। তি স্ক্রিবেরো প্রেsto, আমি তোমার কথা দিতেছি যে এটা হচ্ছে প্রমিস, যে ইয়ে স্ক্রিবেরো প্রেsto, আমি তোমাকে শীঘ্রই লিখবো। যদি এখানে একদম প্রমিস প্রমিস করে আমরা যেমন করি ওইরকম করা হয় নাই, কিন্তু কথার ধরন বা বচন দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা প্রমিস, যে তোমার আমি লিখবো, পরে লিখবো, তো সময়টা বলে নেই, কিন্তু কিছুদিন পরে হইতে লিখবে। তো ব্যাপারটা যখন ওইরকম আসে যে প্রমিস করা ভবিষ্যতের কোনো একটা জিনিসপত্র, তখন আমরা ব্যবহার করবো ফিউচার টেন্স। তারপর ভবিষ্যৎবাণী বা সম্ভাবনা, প্রেডিকশনস, যেমন দুমানি পিভেরা, দুমানি পিওভেরা, কালকে বৃষ্টি হবে, এটা একটা ভবিষ্যৎবাণী, যে সম্ভাবনা আপনি চিন্তা করলেন। তো এই জন্য এইখানের মধ্যে আমরা ব্যবহার করছি ভবিষ্যৎকালের টেন্স, যে ভবিষ্যৎকাল। তারপর অনুমান, অনুমান যখন হবে, যেমন এখানের মধ্যে বলে দিছে যে কোনো কিছুর বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা করা, যে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে যে বাকি 3টা পার্ট দেখে আসছিলাম সবগুলো হচ্ছে সিম্পল কমন জিনিস, যে কমন সেন্সের ব্যাপার, যে ব্যাপারটা বুঝতে পারা যে এটা ভবিষ্যৎকালে আমরা ব্যবহার করব। যেমন ভবিষ্যতের পরিকল্পনা, নরমাল ব্যাপার, প্রতিশ্রুতি দেওয়া, নরমাল ব্যাপার, ভবিষ্যৎবাণী বা সম্ভাবনা, নরমাল ব্যাপার। কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা যখন কোনো জিনিসের অনুমান করি, বর্তমান অবস্থা সম্পর্কে বা ধারণা করা হয়, তখন আমরা ব্যবহার করি ফুতুরো সেমপ্লিসে। যেমন তো এইখানে যদি দেখি, প্রশ্ন করছে কে ওরা এখন কয়টা বাজে? সারান্নরে ত্রে,
সারা নলে প্রায় সম্ভবত ৩টা বাজে। মানে হইতেছে এমন কোনো ঘটনা যেটা আপনি জাস্ট সম্পর্কে ধারণা করতেছেন। আপনার স্পেসিফিক তথ্য নাই, আপনি ক্লিয়ার না এই বিষয়ে, তখন আমরা ব্যবহার করতে পারবো। বর্তমান কালে হইলেও আমরা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবো। ইল ফুতুরা সেমপ্লিce আমরা খুব সহজভাবে ব্যবহার করতে পারবো। ওকে? তো আমরা কি শিখলাম? এইখানের মধ্যে যে কোন জায়গায় আমরা ফিউচার টেন্স গুলো ব্যবহার করতে পারবো? ভবিষ্যতের পরিকল্পনা, প্রতিশ্রুতি দেওয়া, ভবিষ্যৎবাণী বা সম্ভাবনা, আর ৪ নাম্বার ভেরি ইম্পোর্টেন্ট অনুমান। যদিও কোনো ঘটনা বর্তমানকালে ঘটতেছে বা ঘটছে, কিন্তু আপনি সেইটা সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আপনি তার সম্ভাবনার কথা বলতেছেন। তো এইজন্য আপনি ফিউচার টেন্স ব্যবহার করবেন যে সম্ভাবনার জন্য বর্তমানকালের ঘটনাও। যে আমরা মোটামুটি আমাদের পড়া চ্যাপ্টার শেষ করে ফেলছি। এখন আমরা দেখব সময়ের অভিব্যক্তি ইন্ডিকাতোরি di tempo, যে খুব সহজ সিম্পল একটা ব্যাপার যে আমরা সময় কিভাবে বলি, এই ব্যাপারগুলা। তো প্রথমটা হচ্ছে domani, আগামীকাল। dopodomani, আগামী পরশু। যে domaniর পরের দিন। dopodomani, আগামী পরশু। la settimana prossima, আগামী সপ্তাহে। la settimana prossima, আগামী সপ্তাহে। il mese prossimo, আগামী মাসে। il mese prossimo, fra 2 giorni, 2 দিন পর। আমরা যে সময়ের অভিব্যক্তিগুলো দেখলাম এখন পর্যন্ত সবগুলো হচ্ছে ফিউচার টেন্সে। মানে হচ্ছে আপনি এইখানে যেই অভিব্যক্তিগুলো দেখলেন, যে সময় বলার ধরনগুলো দেখলেন, কালকে, পরশু বা পরের সপ্তাহে বা পরের মাসে কিংবা 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে, সবগুলো আমরা ব্যবহার করি যখন আমরা ফিউচার টেন্স বলতে চাই, যে ভবিষ্যতের কোনো ঘটনা বলতে চাই। তো আপনি এই সময়ের অভিব্যক্তিগুলো ব্যবহার করতে পারবেন আপনি আপনার বাক্যতে, যখন আপনি ফুতুরো সেমপ্লিce নিয়ে কোনো বাক্য তৈরি করবেন। ওকে? তো আমরা এখন যা শিখলাম এখন পর্যন্ত খুব সহজ সুন্দরভাবে, সবগুলা দিয়ে আসলে কিভাবে বাক্য তৈরি হয়, যেগুলো ব্যবহার করলে কেমন টাইপের বাক্য আসতে পারে, এইটার কয়েকটা উদাহরণ এইখানের মধ্যে দেখব। আমরা যদি দেখি, এখানের মধ্যে দিছে berro alla tua festa sabato, আমি শনিবার তোমার পার্টিতে আসবো। কেন আমরা berro ব্যবহার করলাম আন্দারের পরিবর্তে বা বাদর পরিবর্তে? যে সাবাতো, শনিবার হচ্ছে তোমার পার্টি, আমি শনিবারে যাব, এই জন্য আমরা চেঞ্জ করে berro করে ফেলছি। আর এইখানের মধ্যে আমরা irregular দেখে আসছি যে andare ভার্বটা irregular, এই জন্য আন্দারের সাথে কোনো মিল নেই, শুরু হয়েছে berro দিয়ে। io verrò alla tua festa sabato, আমি শনিবার তোমার পার্টিতে আসবো। তারপর saprò la verità domani, আমি কাল সত্যটা জানবো। saprò la verità domani, আমি কাল সত্যটা জানবো। কালকে জানবো। আমরা বলে দিচ্ছি কিছুক্ষণ আগে যে domani যখন হয় তখন আমরা ভবিষ্যৎকাল বোঝাই। কমন সেন্সের ব্যাপার। তারপরেও বারবার বলতেছি। berremo un bicchiere di vino insieme, আমরা একসাথে ১ গ্লাস ওয়াইন পান করব। এটা একটা প্রতিশ্রুতি। তোমার সাথে আমি ১ গ্লাস ওয়াইন পান করব। কখন করব না করব যদিও সময় বলা হয় নাই, কিন্তু ভবিষ্যতে কোনো একদিন করব। এটা একটা প্রতিশ্রুতি। এইজন্য আমরা এখানে ফুতুরো সেমপ্লিce ব্যবহার করছি। তারপর vivrai a Roma per 1 anno, তুমি ১ বছর রোমে বাস করবে। যে তুমি ১ বছর রোমে বাস করবে। এখনো বাস করা শুরু করো নাই। প্ল্যান হয়তো করা হইছে, ভবিষ্যতের প্ল্যান। এইজন্য আমরা এখানে ফুতুরো সেমপ্লিce নিয়ে আসছি। তারপর সর্বশেষ rimarranno a casa stasera, rimarranno casa stasera, তারা আজ রাতে বাড়িতে থাকবে। যে তারা আজ রাতে বাড়িতে থাকবে। এটা হচ্ছে ভবিষ্যতের প্ল্যান। আজ রাত এখনো আসে নাই। ওরা প্ল্যান করছে এইখানের মধ্যে থাকবে। এইজন্য এটা ফুতুরো সেমপ্লিce। খুব সহজ সিম্পল একটা চ্যাপ্টার। আপনার কাছে ডক্স ফাইল থাকার কথা। যদি না থাকে ইউটিউবে দেখলে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আর হ্যাঁ, তারপরেও যদি আপনার কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আজকের এই ক্লাস নিয়ে আপনি লিখতে পারেন। চেষ্টা করব এটার অ্যান্সার দেওয়ার। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।